আসসালামু আলাইকুম। 2023 সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন আবেদন এখনও আপনারা যারা করতে পারেননি, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে ঘরে বসেই নিজের আবেদনটি করে নিতে পারবেন। আবেদনটি করার জন্য সর্বপ্রথম আপনার ফোন বা ল্যাপটপে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজারটি ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে NU ইনফো লেখার পরে প্রথম যে লিঙ্কটি আসবে NU.ac.bd ন্যাশনাল ইউনিভার্সিটির মূল ওয়েবসাইটে প্রবেশ করার পরে দেখতে পারবেন যে সার্ভিস নামে যে অপশনটি রয়েছে, সার্ভিস অপশনে যাওয়ার পরে সোনালী সেবায় ক্লিক করবেন। সোনালী সেবা থেকে চলে যাবেন স্টুডেন্টস ফিতে যাওয়ার পরে রি ফিতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। এক্সাম নেমের জায়গায় মাস্টার্স ফাইনাল অ্যান্সার শিট রি ইভ্যালুয়েশন ফি, এটাই ক্লিক করতে হবে। তারপরে আপনার কাঙ্ক্ষিত যে রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দেবেন। নিচে থাকা সার্চ অপশনে ক্লিক করবেন। আপনার নাম নাম শো হওয়ার পরে আপনি নিচে দেখবেন যে কন্ট্যাক্ট নাম্বারে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিবেন। সচল মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দেওয়ার পরে আপনার যে বিষয়টিতে ফেল আসছে সেই বিষয়টিতে টিকমার্ক দিবেন। বিষয়টিতে টিকমার্ক দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশনে ক্লিক করবেন। করার পরে এমন একটি পপ আপ শো হবে। পেপার কোডগুলো ঠিক থাকলে ওকে করুন, না থাকলে ক্যান্সেল করুন। এখানে যেহেতু ওকে আছে, আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে চলে যাবে আপনার পেমেন্ট অপশনে আমি যেহেতু অনলাইন পেমেন্ট করব, এই জন্য আমি অনলাইন পেমেন্টে ক্লিক করব। অনলাইনে পেমেন্ট ক্লিক করার পরে এমন একটি পপ আপ শো হবে। চলে যাবেন মোবাইল ব্যাংকিং অপশন থেকে আমি যেহেতু বিকাশের মাধ্যমে বিলটি পেমেন্ট করব, তার জন্য আমি চলে যাব বিকাশে। কনফার্মে ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নেওয়ার পরে আপনার বিকাশ সংযুক্ত নাম্বারটি টাইপ করে দিতে হবে। বিকাশ সংযুক্ত নাম্বারটি টাইপ করে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি কোড চলে যাবে, ভেরিফিকেশন কোডটি পাওয়ার পরে আপনি এই জায়গায় সঠিকভাবে কোডটি টাইপ করে লিখে দেবেন। আমি কোডটি সুন্দর করে টাইপ করে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার বিকাশ অ্যাকাউন্টের সংযুক্ত যে সেই পিন নাম্বারটি টাইপ করতে হবে। পিন নাম্বারটি টাইপ করার পরে আবার কনফার্ম অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভেরিফিকেশন সাকসেসফুল, এরপরে আসবে পেমেন্ট সাকসেসফুল। যেহেতু আমার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, এই তো পেমেন্ট সাকসেসফুল চলে আসছে। পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে, ইওর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। একটা কথা বলে রাখি, আপনারা যখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করবেন, আপনার কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন মোবাইল নাম্বারে কোনো রকম SMS পাঠানো হবে না। এই জন্য আপনি যে পেমেন্ট করেছেন সেটা কিভাবে চেক করবেন, এর জন্য চলে যাবেন আপনার সেই প্রথমে ওয়েবসাইটে যেখানে লেখা ছিল স্ক্রুটনি ফিতে যাওয়ার পরে দেখবেন সাইডে লেখা আছে চেক পেমেন্ট। এবার চেক পেমেন্টে ক্লিক করবেন। চেক পেমেন্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো হবে। ফাইন্ডের জায়গায় আপনার সেই কাঙ্ক্ষিত রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। রেজিস্ট্রেশন নাম্বারটি সঠিকভাবে টাইপ করে দেওয়ার পরে ফাইন্ড নামে যে অপশনটি রয়েছে ফাইন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ট্রানজ্যাকশন আইডির যে ঘর রয়েছে ট্রানজ্যাকশন আইডির ঘরে নতুন একটি ট্রানজ্যাকশন আইডি শো হবে। ট্রানজ্যাকশন আইডি ক্লিক করার পরে আপনার নাম সহ আপনি কত টাকা পেমেন্ট করেছেন, কত তারিখ পেমেন্ট করেছেন সমস্ত ডিটেলস দেখাবে। এভাবেই চাইলে আপনি নিজের আবেদনটি করে নিতে পারবেন। আর আপনার যদি আবেদন করতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আর এই আবেদনের লিঙ্কটি আমি কমেন্ট বক্সে দিয়ে রাখব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।